এখানে সবাই মিলে বসে বসে দেখবে বাবা কাজ দিছি, তারপরে ইট তার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফাইনালি বেজে নিচের সোলিং পেড়ে সিসি ঢালাই হচ্ছে, তো সেটারই কাজ চলছে, সবাই মিলে দেখাচ্ছি। আর আমরা হচ্ছে প্রথমে বালু দিছি, তারপরে মানে ভরাট দিছি, তারপরে ইট, তারপরে হচ্ছে এই যে পাথর দিয়ে সিসি ঢালাই হবে। এই যে এই পাথর দিয়ে হচ্ছে সিসি ঢালাই হবে। প্রচন্ড ব্যস্ত আমার, এই যে হাতের কি অবস্থা দেখতে পাচ্ছেন। পাথর দিয়ে সিসি ঢালাই করার পরে, সিসি ঢালাই হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের এই যে রড দিয়ে ব্যাস ঢালাই হবে। আচ্ছা, তো এটার পাথর যখন আবার নেক্সট টাইম নিয়ে আসবে তখন আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখানে মনে হচ্ছে যে এটা ইটের গুঁড়ি, না ইটের গুঁড়ি না, পাথর পাথর দিয়ে ঢালাই হচ্ছে আর কি। আর এপাশে যে ব্যাজে কি ব্যবহার করছো দেখো। সিমেন্ট ব্যবহার করছি আমরা হচ্ছে সুপার কিট প্লাস। এটা না এটা না, আমাদের ইয়ে হচ্ছে যে এটা এই যে এটা আমরা ব্যবহার করছি। আপনারা অবশ্যই জানাবেন এটা ভালো না খারাপ, না এটা বেস্ট কিনা আমাদের জন্য। এখানে সবাই মিলে নিচে সোলিং পারছে। যত জোরে সোলিং পারবেন তত, কারণ বালু লাগবে। আর এই যে ছোট দুইজন চলে আসছে বালু দেখার জন্য। এই যে আমাদের বালুর গাড়ি, আর এখানে রাখতে হবে, এই যে এখানে রাখতে হবে। আমাদের বালুর গাড়ি চলে এসেছে, কারণ কাজ করতে করতে অনেক বেশি বালুর প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে প্রথম সিসি ঢালাই শুরু হয়েছে। অবশেষে আমাদের সিসি ঢালাইয়ের জন্যই তো পাথর মিক্সড করে ঢালাই শুরু হয়ে গেছে। আর আকাশ এখনো মেঘলা মেঘলা আকাশ। হ্যাঁ হ্যাঁ, এটা পানি রেখে দিছি, কেমিক্যাল ছিল, ধুই একটু নেওয়া হলো। হ্যাঁ এই তো বসে বসে দেখবে বাবা কাজ ঠিকঠাক হচ্ছে কি। আচ্ছা খাম হয়ে গেছে, সব জায়গায় পড়ে যায় শুধু। ওটা পিঁপড়া না বাবা, ওটা চলে যাবে। আজকে সবাই মিলে কাজ করা হচ্ছে, কে রড মিস্ত্রি কে কোন মিস্ত্রি কোনো ঠিক নাই, যে যেখানে পারছে কাজে লেগে পড়ছে। না এখানে হচ্ছে তোমার রড মিস্ত্রি, কিন্তু আজকে কিছু করার নাই, সবাই হেল্প করছে, সব আজকে মিস্ত্রি। আর এই হলো অবস্থা, মানে কাজ করতে লাগলে একের পর এক একটা সমস্যা হয়, আর সমাধান করে উঠতে হবে, এই হলো বিষয় আর কি। চেষ্টা করছি ইনশাল্লাহ। আকাশ আজকে বৃষ্টি হয় নাই, আজকে আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি হয় নাই। তাও তো রাজশাহী চাপায় যে বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে আল্লাহ দেয় নাই আলহামদুলিল্লাহ, সেই হিসেবে আল্লাহ রক্ষা করছে। তাও হচ্ছে এই যে এই মশলা মাখানো সোলিংটা পাড়া ছিল বলে তাড়াতাড়ি হয়েছে, নাহলে সোলিং পাড়তে লাগলে আবার অনেক দেরি হতো। এটা তো কাটলে আবার তুলে ফেলতে হবে। এখানে একটা ব্যাজ আছে, এখানে একটা ব্যাজ, দুইটা ব্যাজ আছে। কথা বলো এখন। এই আলহামদুলিল্লাহ ভালো করে বলো, ওভাবে বলে মুখে কাপড় দিতে হয় না। চার্জ আছে। শোনো তুমি কোথায় এসেছো? আচ্ছা দেখা যাচ্ছে। তুমি কোথায় এসেছো এখন? বাংলাদেশে। বাংলাদেশে? এটা কার বাসা? বাংলাদেশ। এটা বাংলাদেশ? দুষ্টুমি করতে হয় না, ভালোভাবে করো। বাংলাদেশ তো। এই নতুন বাড়িটা যে হচ্ছে এখানে কে থাকবে? নতুন বাড়ি তো এটা বাংলাদেশে। বাংলাদেশে তো হচ্ছে, এখানে থাকবে কে বলো? তানসিব। হ্যাঁ, আর কে থাকবে? পাপা থাকবে, আর কেউ না। আর কেউ থাকবে না এখানে? আমি ওখানে থাকবো না, আমার দাদু থাকবে। ও আচ্ছা, আর কে থাকবে? দাদু দাদু ভাই কোথায় থাকবে? দাদু ভাই তো আমার রুমে থাকবে। ও তোমার রুমে দাদু ভাই থাকবে? ইফতা তো বড় বাসা থাকবে, তুমি থাকবে, তারপরে পাপা থাকবে, আন্টি না অন্যটা, বড় আম্মু মামু থাকবে না, ওনার তালাক থাকবে। ও অন্য তালায় থাকবে, 6 নম্বরে। 6 নম্বরে থাকবে। হ্যাঁ
তুমি আর কাকে কাকে রাখবে? আর ফাদ আন্টি পাপা হ্যাঁ আঙ্কেল আঙ্কেল আমার ও 9 তলাতে রাখবে। তুমি কয়তলা বিল্ডিং দিচ্ছ? 4 তলা বিল্ডিং দিচ্ছ। কিছু কিছু জায়গায় হচ্ছে কাঠ মারতে হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজ আগায় যাচ্ছে। একটা ব্যাচ কমপ্লিট হয়ে যার একটা ঢালাই শুরু হয়েছে, কিন্তু প্রচণ্ড লেভেলের ভয়ে আছি, কারণ আকাশ এখন মেঘলা। আল্লাহ ভরসা। যদিও ওই যে আবহাওয়া আপডেটে বলছে যে আজকে মেঘলাই থাকবে, কালকে থেকে ক্লিয়ার হবে আস্তে আস্তে, আর পরশু দিন ফুললি ক্লিয়ার হবে। দেখা যাক, আল্লাহ যা চাবে তাই। আর এই পাশে যে আবার মাখানো হয়েছে পাথর। ওই পাশে 2টা ঢালাই চলছে, এটার সোলিং রেডি, সোলিং পেড়ে। এ পাশটায় সোলিং পাড়বে, ইট রেডি করছে, বালু মারা কমপ্লিট। এখন শুধুমাত্র ওই পাশটা রেডি হবে আজকে, ওইটাতে বালু মারলে আরেকটা রেডি হবে। তাহলে টোটাল 2, 4 আর 5। হ্যাঁ, ব্যাস ঢালাই, ব্যাস ঢালাই। আর আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ চলছে, কারণ এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের এই ঢালাইগুলো হচ্ছে। আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি নামে নাই। সকাল থেকে অনেক বেশি টেনশনে ছিলাম, মন খারাপ লাগছিল যে কি হবে না হবে। তবে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, ইনশাল্লাহ আমাদের কাজ মানে ঠিকঠাকভাবে হচ্ছে। ঢালাইগুলা আজকে 4টা ঢালাই, মানে 4টা বেশ ঢালাই হচ্ছে, আর সেগুলো সন্ধ্যা পর্যন্ত হচ্ছে, মানে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। তো এই জন্য একটু মনটা ভালো লাগছে। সারাদিনে অনেক বেশি পরিশ্রম এবং আমরা দুজনেই অনেক বেশি ক্লান্ত। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে আলহামদুলিল্লাহ এই তো রোদ মামা বের হয়েছে, সূর্য উঁকি দিচ্ছে। আর আমাদের এই যে ঢালাইয়ের অবস্থা, পানিতে আবার ডুবে গেছে। এবার যে একটু কম পানি, বাট ওইটাতে অনেক বেশি পানি, মানে এবার যে যাওয়ার মতো পরিস্থিতি নাই। কালকে ঢালাই টালাই করে একেবারে পা দিয়ে খুঁজে অবস্থা খারাপ। এই বাজে সবচাইতে বেশি পানি মানে হয়েছে আর কি, 1 হাঁটুর বেশি পানি হয়ে গেছে। তো এই অবস্থাতে এখন আছে। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে যারা জানেন যে এটা ডুবিয়ে রাখা ভালো না পানিটা সেচ দিয়ে ফেলবো। এই পাশের ব্যাচগুলাও একই অবস্থা, ওটাও ডুবে আছে, অনেক পানি। ওই পাশটাতে একই অবস্থা। আর আজকে দেখা যাক এই 3টা কমপ্লিট করে, এই যে এই পাশে 3টা কমপ্লিট করে ঢালাই করতে পারি কিনা। এটা অবশ্য বেশি খোঁড়া লাগবে না, আর একটু বাকি আছে, তাহলে হয়ে যাবে। আর এই তো এই পাশটাই ডুবে আছে, ওইটা ডুবে আছে সব। আর অনেকে বলছিলেন যে আমরা গভীরতা কম দিছি না, আমরা টোটাল মাটি থেকে 9 ফিট উপরে, মানে আমাদের জায়গাটা অনেক নিচু, তো নিচু হওয়ার কারণে এটা উঁচা করতে হবে, তাই 9 ফিট দিছি আর কি।